ওয়েলকাম, আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাসের শর্ট প্রশ্ন। অর্থাৎ প্রত্যেকটি ভিডিওর মতো আজকে আমি পল্টুকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব, আর পল্টু তার ঠিক ঠিক উত্তর দেবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা শুনতে থাকো মন দিয়ে। তাহলে পল্টু, কি বল, শুরু করি? হ্যাঁ স্যার, শুরু করুন। হ্যাঁ, ইতিহাসের কথা বললে মোটামুটি তোকে আর পায় কে। ঠিক আছে, তাহলে শুরু করছি। বল, আজকের প্রথম প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। গুড। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন? স্যার 324 খ্রিস্টপূর্বাব্দে। গুড গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, মেগাস্থিনিস কে ছিলেন? মেগাস্থিনিস ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত। গুড গুড, ভেরি গুড। আচ্ছা এবার বল, ইন্ডিকা কে রচনা করেন? স্যার ইন্ডিকা রচনা করেন মেগাস্থিনিস। তাহলে বল, অর্থশাস্ত্র কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চাণক্য। আচ্ছা বলতো, বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও তার পরবর্তীকালে মৌর্য সম্রাট। ভেরি গুড। বিন্দুসারের উপাধি কি ছিল রে? বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। আচ্ছা বলতো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। একদম সঠিক। আচ্ছা বল, নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? নন্দ বংশের শেষ সম্রাট ছিলেন সম্রাট ধননন্দ। আচ্ছা পল্টু, অশোকের রাজত্বকাল উল্লেখ কত? অশোকের রাজত্বকাল হলো স্যার 273 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তবে তার অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় খ্রিস্টপূর্বাব্দ 269 অব্দে। আচ্ছা, দেবানাং প্রিয় এই উপাধি কে ধারণ করেছিলেন? স্যার সম্রাট অশোক। অশোকের কোন পুত্র এবং কন্যা সিংহলে ধর্মপ্রচারে গিয়েছিলেন? পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। মৌর্য সাম্রাজ্যের পতন কবে হয় এবং কে পতন ঘটান? খ্রিস্টপূর্ব 185 অব্দে মৌর্য সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আচ্ছা, সারনাথ স্তম্ভের শীর্ষে কি মূর্তি এবং চক্র আছে? সারনাথ স্তম্ভের শীর্ষে আছে সিংহমূর্তি এবং অশোক চক্র। আমাদের পরের প্রশ্ন, সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হলেন সিমুক। তাহলে এবার বল, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হলেন গৌতমী পুত্র সাতকর্ণী। তার রাজধানী ছিল পৈঠান। ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন? স্যার উত্তর পশ্চিম ভারতের শক শাসনকর্তারা। আচ্ছা বলতো, নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে? নাসিক প্রশস্তিতে বর্ণিত আছে গৌতমী পুত্র সাতকর্ণীর কীর্তি। আচ্ছা এবার বল, কে ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠা করেন? ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠা করেন কুজুল কদফিসিস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে বল, সিংহাসনে আরোহণ করে কনিষ্ক কোন অব্দের প্রচলন করেন? আনুমানিক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে কনিষ্ক শকাব্দের প্রচলন করেন। কনিষ্কের রাজধানী কোথায় ছিল রে? পাকিস্তানের পেশোয়ারে কনিষ্কের রাজধানী ছিল। তার রাজধানীর নাম ছিল পুরুষপুর। আচ্ছা, কনিষ্কের আমলের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম বল দেখি। পেশোয়ারে নির্মিত 638 ফুট উচ্চতা বিশিষ্ট বৌদ্ধ মন্দির। ভেরি গুড পল্টু, ভেরি গুড। তাহলে আজকে আসি, বুঝলি,
পরের ক্লাসে আবারই ইতিহাসই করে আসিস, কেননা ইতিহাসটা বেশ ভালো পড়াশোনা করছিস। তারপরের ক্লাসে না হয় আবার জীবন বিজ্ঞানে ঘুরে যাব, কি বলিস? ঠিক আছে স্যার, আপনি যেরকম বলবেন। ঠিক আছে, আজ আসি রে, বুঝলি? তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আমরা আবার ইতিহাস নিয়ে আলোচনা করব। ততক্ষণ স্যার যান বাড়ি, আমি গিয়ে করি প্রিপারেশান। আর তোমাদেরকে টাটা।